এরপর আমি প্রথমে এই বাড়িতে আসি, কাজেই একটা ইমোশন জড়ানো ছিল বাড়িটা সম্পর্কে। তাই যখন বাড়িটা রিনোভেট করব ঠিক করলাম, তখন আশিসদের সাথে কথা বলেই ঠিক করলাম। এবং বাড়িটাকে আমার সবসময় মনে হয়েছিল যে হোটেলের মতো যেন না লাগে, এটা যেন একটা হোমলি অ্যাটমসফিয়ার এর মধ্যে থাকে একটা, মানে সেটাই আমি চেষ্টা করেছি ওদের দিয়ে সেই কাজটা করাতে, এবং ওরাও সেটা সুন্দরভাবে করেছে। অনেক বকাবকি করেছি, অনেক ভালো কথা হয়েছে, সব কিছুই গেছে পুরো রাস্তাটার মধ্যে এই চলার পথে। তো ওদের ব্যবহারও খুব ভালো, ওরা সবসময় কোঅপারেট করেছে। আশিসকে যখনই ফোনে বলেছি যে এটা হয়নি কেন, এটা এইভাবে করো, সাথে সাথে বলেছে ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আমি করে দেব। তো ওভারঅল আমার ভালো এক্সপিরিয়েন্স হয়েছে ওদের সাথে কাজ করার। সময় এক্সপিরিয়েন্সটা যদি বলতে হয় তাহলে আমরা বলবো যে ভেরি ওয়েল ব্যালেন্সড যা হয়েছে, টোটাল মানে অ্যারেঞ্জমেন্টটা ভেরি ব্যালেন্সড অল ওভার। আমি যখন প্রথম বাড়িতে ঢুকেছিলাম, বাড়ির সিঁড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর তার সাথে ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দুটো ফ্লোরই খুব পছন্দের। আমার নিজের পছন্দের জায়গা হচ্ছে ড্রয়িং রুমের এই জায়গাটা। এখানে বসে টিভি দেখা বা বই পড়া, বা আমার বেডরুম, তারপর বেডরুম থেকে বেরিয়ে বারান্দাটা খুব পছন্দের জায়গা। আর তাছাড়া আমার নিজে যেহেতু একটু হাঁটার জায়গা পছন্দ হয়, এই জন্য আমি ছাদে গিয়েও হাঁটার যে স্পেসটা তৈরি হয়েছে সেটা আমার খুব ভালো লাগছে। এই পুরো বাড়ির কনস্ট্রাকশন ডিজাইনিংয়ের যে এক্সপিরিয়েন্সটা, সেটা প্রত্যেকবার আমরা জিজ্ঞাসা করেছি, জানার চেষ্টা করেছি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আর এটা প্রত্যেকটা জায়গাতে যখনই যেরকম বদলগুলো বলা হয়েছে সেগুলোই ফাইনালি এখানে ইমপ্লিমেন্টেড হয়েছে, সেটা দেখে আমাদের আরও ভালো লাগছে। এই ইন্টেরিয়ার ওয়ার্ল্ড যেটা আশিস বাড়ি, ওর সাথে আমার এক নন্দাইয়ের রেফারেন্সে ওর সাথে আমার আলাপ হয়েছিল। তো ওই আশিস এবং হর্ষিতা দুজনের সাথে কথা বলেই আমার খুব ভালো লেগেছিল, যে আমার মনে হয়েছিল ওরা খুব কনফিডেন্ট, ওরা ভালো কাজটা করতে পারবে। তো সেই হিসাবে আমি ওদের এই দায়িত্বটা দিয়েছিলাম। ঘরের বেস্ট পার্ট বলতে একটা হচ্ছে যে এই ড্রয়িং রুমটা খুব ভালো লাগে বসতে, তার সাথে আমার বেডরুমটাও। বেডরুমে বসে বেশ যতক্ষণ আমি চাই নিজের মতো করে থাকি, নিজের মতো সব কিছু, মানে গান শুনি, বই পড়ি, ট্যাবে কিছু দেখি। কাজে আমি ওদের 9.5 দিচ্ছি, 10-এর মধ্যে 9.5। আরেকটু দিয়ে দিতে পারতাম, কিন্তু দিলাম না, যাতে ওরা আরও ভালো কাজ পরবর্তীতে করতে পারে। আমি আমার পুরো কাজটা নিয়ে যেটা আমার মনে হয়েছে, ওদের কাজটা ভালোই করেছে, ওভারঅল ঠিকঠাকই আছে সব। 9/10। মাস্টারমশাই তো নাম্বার বেশি দিতে চায় না।